শুভ নবান্নের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আবার চলে এলাম একটু নবান্নের ভিডিও নেই। তো দেখো আমি এদিকে কাটাকাটি করতেছি। তো আমার মা এসেছিল। তো আমার মা এসে দেখো রান্নাবাড়ি করছে। প্রায় সব রান্না হয়ে গেছে, বেগুন ভাজা আর মাছ ভাজা করে মাছটা ফুলফুলে হয়ে যাবে। ওদিকে আমি গ্যাসে টক আর পায়েসটা করে রেখেছিলাম। তো মা বলছে চল এতগুলো যখন করে আছে নুনে রান্না করি। বলছে নুনটা নয়, তো মা হচ্ছে তাহলে ইট দিয়ে আমি ঘা করে রান্না করি। এখন আমার 6টা ইট দিয়ে রান্না করতেছে। মা হচ্ছে কী কী রান্না করতেছিল, তারপরে নিমকি ছিল, কচুর ঘন্ট, পালং শাকের বড়ি দিয়ে ঘন্ট, সর্ষের শাক ভাজা, মূলার শাক ভাজা, লাল শাক ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, টক, পায়েস। একটু আমাদের মেনু করছে। তো রান্নাবাড়ি হয়ে গেছে, তো আমার মা চলে যাবে, সন্ধ্যা লাগিয়ে গেছে। ওই জন্য বলছে তো আমার মাটা সবাইকে ভাতটা তুলা দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার মেয়ে, আমার ভাগনা, আমার ছেলে, সবাইকে আমার ভাতটা তুলা দিয়ে দিচ্ছি। তো একটা কি হয়ে গেছে, পরে ভিডিওটা আমি অন করেছি, তো অন করা হয়নি। আর আমি কি মোবাইলটা এদিকে রান্না করি। তো শাকগুলো দেওয়া হয়ে গেছিলো, আরও শাকগুলো মিষ্টি শাক সবগুলোকে করে থালা পাতায় কেটে দিয়েছি আর কি। তো কে কে না রান্না করেছে আর আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখতে প্লিজ বলবেন। তো আমার পাশে থেকে আমি সবার পাশেই আছি। তো বলে সবাই মিলে ভালোবাসে যদি এগিয়ে যাওয়া যায়, তো ভালোবাসা দিতে ক্ষতি কী বলো। তো সবাই সবাইকে সাহায্য করো এগিয়ে যেতে, হিংসে করো না। আর এত প্রচণ্ড মশা বন্ধুরা, কি আর করবো, না পারে লাস্টের দিকে খোলা জ্বলিয়ে দিলাম। তো বাচ্চাগুলা খেতে পারতেছিলাম না, এত মশা তো দেখো আমার মেয়ে কুটি কুটি হাতে সুন্দর আমি ওই বারান্দা থেকে চলে এলাম মাছের জন্য। তো এগুলো সম্পূর্ণ রান্নায় আমার মা করেছে, আমি খালি পায়েস আর টকটাই করেছি আর কি গ্যাসে। আমি সবাইকে মাছ আর মাছের ঝোল দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা লেগে আমার গলাটা বসে গেছে, যাই না কেমন লাগছে শুনতে। তো যেমনই লাগুক, এই বোনটার পাশে থেকে দাদা ভাই দিদি ভাইরা সবাই তো সাহায্য করো এগিয়ে যেতে। অনেক আশা নিয়ে এসেছি এই জায়গাটায়। তো সফল যেন হতে পারে এই আশীর্বাদটাই করো। তো দেখো আমার মেয়েকেও দিয়ে দিলাম মাছ, মাছের ঝোলকে মশা কামড়াচ্ছে। তো মশা মারতেছে আমার মায়ের পাগুলো। তো মা সকালে সকালে এসেছিল, তো মা বাড়ির থেকে লুচি আর ছোলা ডাল করে এনেছিল, ওগুলো খাওয়া দাওয়া হয়েছে সকালে। তো দেখো আমি টকগুলো দিয়ে দিচ্ছি। টকটা ছিল জলপাইয়ের টক, একদম জেলির মতন করেছিলাম, ওই জন্য চামচের সাথে আটকে আটকে ছিল। তো আমার মায়ের দেখো খাই দেয় পাতা ছাপ হয়ে গেছে। তো আমার ভাগনাটাকে খাওয়াই দিচ্ছে। আমার ভাগনাটা অত চটপট খেতে পারে না আর কি, একটু প্রবলেম আছে ওর। তো এখানে দেখো বায়স্তুর নামে বেরোতে হয়েছিলাম সব কিছু। তো এই যে দেখো পায়েসটাও দিয়ে দিলাম আমার ছেলেকে। চলো এগুলো নিয়ে একটু তোমাদের সাথে শেয়ারও করা যাক। তো ভিডিওটা কেমন লাগছে আর কি সবাই দেখো, আমাকে কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্টে বলবে আর পাশে থাকে। টাটা।